গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আমরা ভিডিও করছি, দেখছেন। পাটপাড়া পৌরসভার সব চলছে, পরিষ্কার, সমস্ত পরিষ্কারের কাজ চলছে। হাইডেন পরিষ্কারের পুরো চলছে, হাইডেন পরিষ্কার চলছে, দেখতে পাচ্ছেন। সব মাটি স্তূপ সব পরিষ্কার করছে সব। আমরা গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও করছি। আমরা সমস্ত শ্রেণীর মানুষের মনের কথা আমরা জানতে চাই, একদম সবজিওয়ালা থেকে শুরু করে মাছওয়ালা, মাংসওয়ালা, ডাক্তার, পুলিশ, হ্যাঁ, জজ সাহেব, খেলোয়াড়, সাহিত্যিক, নাট্যকার, সেই রকম দেখতে পাচ্ছেন। আমরা এই দিদিভাইদেরও দেখছেন পরিষ্কার করছে ভিডিও। আমরা গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে খুব কষ্ট করে পরিষ্কার করছে, দেখতে পাচ্ছেন। গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিও করছি। গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন, খুব কষ্ট করে খুব কাজ করছে। এই হাই ড্রেনে সব একদম মাটি ফাটি পলি সব জমে আছে, এগুলো পরিষ্কার করছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন মাটি তুলছে তিনজন মিলে। এই যে ওই দিদি হাতে তুলে দিল, এবার ইনি আবার মাটিটা ফেলছে, দেখতে পাচ্ছেন। এইভাবে পরিষ্কারের কাজ চলছে। আমরা সমাজের সমস্ত শ্রেণীর মানুষের, সাধারণ মানুষের মানে কাজ দেখাচ্ছি। সাধারণ মানুষ প্রচুর পরিশ্রম করে তারা সংসার চালায়, টাকা ইনকাম করে। সাধারণ মানুষের কষ্ট, দুঃখ, তাদের বেদনা, তাদের মনের কথা আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে শুনে নিতে চাইছি। গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল। সেলিব্রিটি এবং নাম করা সমস্ত মানে মানুষদের সামনে ক্যামেরা ধরার বা তাদের কথা শোনার অনেক চ্যানেল আছে, কিন্তু আমরা আমাদের চ্যানেল থেকে একদম সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের এই প্রতিদিন এই কাজের মাধ্যমেই তাদের ইনকাম, কাজ করলেই তাদের মানে সংসার চলবে, এরকম একটা ব্যবস্থা। সেই রকম মানুষদের আমরা মনের কথা শুনে নিতে চাইছি গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। দেখতে পাচ্ছেন, আমরা দেখাচ্ছি। এটা ভাটপাড়া পৌরসভার কাজ, সম্ভবত ভাটপাড়া পৌরসভার অস্থায়ী লেবার যদিও, কিন্তু ওনাদের প্রতিদিনই কাজ দেয়, প্রতিদিনই কাজ করেন ওনারা। মানে ওইদিকে দেখুন, ও মাসি, আমরা ইউটিউব চ্যানেল একটা গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে এসেছি, তোমাদের ভিডিও করছি। তোমরা খুব পরিশ্রম করে কাজ করো, তাই যাই হোক। তুমি কতদিন ধরে কাজ করো মাসি, বলে দাও। 8 বছর ধরে। এই কোন পৌরসভার কাজ করো আগে বলো? ভাটপাড়া পৌরসভার কাজ। প্রতিদিনই কাজ হয়। তোমরা কি এই কাজগুলোই করো? ড্রেন পরিষ্কার, কি কাজ করো? কি কাজ করো তোমরা? মাটি তুলি, জাম তুলি, ঝাঁটাও মারি। আচ্ছা, রাস্তায় যে ঝাঁটা মারার কাজ, ওইগুলোও করা হয়। মাসির নাম কি? আমার নাম বিষ্ণু ওরাও। ঠিক আছে, আমরা ভিডিওগুলো করছি। আচ্ছা, এই মাসির নাম কি একটু বলে দাও মাসি। আরে শোনো, সেলিব্রিটি সেই দেবের মুখের সামনে ভিডিও ধরার লোক অনেক আছে, তোমাদের সামনে নেই, আমাদের চ্যানেল একমাত্র এসছে। হ্যাঁ বলো একটু বলো। সুভদ্রা। কারণ লজ্জা পাচ্ছে দিদি, লজ্জা পাওয়ার কিছু নেই, তোমরা তো খাটনি করছো, করে পয়সা নিচ্ছ। হ্যাঁ ঠিক আছে, করো, খুব ভালো হচ্ছে কাজ, করো। দিদি ভাই, আপনি কতদিন কাজ করছেন? কেউ বলবে না, লজ্জা পাচ্ছে। আমাদের গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আমরা জেনে নিচ্ছি। ও দিদি ভাই, বলছি আপনারা কোন পৌরসভার, মানে ভাটপাড়া পৌরসভার কাজ করছেন? কতদিন কাজ করেন? আপনার নামটা বলুন আগে। আপনার নামটা বলুন। আমার একটা 2010-এ ঢুকেছি। আচ্ছা, কি নাম আপনার? আচ্ছা, আপনি এই কাজই করেন? কি কাজ করেন পৌরসভার হয়ে?
ঘাস মারি মাটি তুলি, আচ্ছা আচ্ছা, এইসব আটা সব দিই, বিল্ডিংও দিই, সবই দিই। সবই করে, সবই কাজ করে। সব কাজ করতে পারি। বাহ, যা বাহ, বাহ। বলে সেটাই করি। সব কাজই করেন আপনারা? সব দিতে, তেল দিতে বলে তেলটাও দিই। আচ্ছা আচ্ছা ঘাড়ে আচ্ছা, করে তুলে। বাহ বাহ বাহ, সব কাজই করেন। হ্যাঁ, ঠিক আছে, আপনারা মানে আপনি কতদিন কাজ করছেন বলেন? আমি 2010-এ 2010 থেকে কাজ করছেন? ডিসেম্বর মাসে 1 তারিখ থেকে জয়েন হয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দিদিভাই, দিদিভাই আপনার নামটা বলুন আর কতদিন কাজ করছেন বলুন। ফুলমানি ওরাও 2014-তে আমি জয়েন করেছি। আচ্ছা 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 1 তারিখে। আচ্ছা, হ্যাঁ। ততদিন থেকে কাজ করেন? হ্যাঁ। বা আপনাদের কাজ আপনি মাঝে মধ্যেই দেখি আপনারা কাজ করছেন। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে গোপাল অধিকারী মনের কথা, আমরা সমস্ত সাধারণ মানুষের কথা তুলছি, মানে এই যে আপনাদের মতন, তারপরে মাছ ব্যবসায়ী, টোটো ব্যবসায়ী, সবার মনের কথা জানতে চাই। যেমন খাটছি ওরকম আমাদের বেতন পাচ্ছি না। আচ্ছা যেমন আমাদের খাটনি হচ্ছে। আচ্ছা, বেতনটা একটু বেশি হলে ভালো হয়। দেখি আমাদের ভিডিওটা যদি আপনাদের পৌরসভা দেখে, যদি বিবেচনা করে কিছু, ঠিক আছে, নিশ্চয়ই বিবেচনা করবে। যেটা বলে ছেলে ডেরে নেবে কাজ করে। আচ্ছা, আচ্ছা। বেটা ছেলের মতন কাজ করি। আচ্ছা, আমাদের আচ্ছা। সেরকম আমাদের মনের মতন হচ্ছে না। আচ্ছা, মানে একটু ইয়েটা বেশি হলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, বাড়িয়ে দিলে যেন একটু ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিশ্চয়ই ভিডিওটা তারা দেখবে, আপার লেভেল যারা আছে তারা দেখবে, চিন্তা ভাবনা নিশ্চয়ই করবে তোমাদের নিয়ে, তোমরা কাজ করছো। হ্যাঁ, এত বড় 25 নম্বরে মেয়েরাই সামলাচ্ছে। কেন বলছে কাক, কাক আমাদের যে কাক আছে, কাককে ঝাড়ুদার বলে, আর তোমরাও ঝাড়ুদার। তোমরা যদি কাজ বন্ধ করে দাও, সব রাস্তা সমাজ কিন্তু নোংরা হয়ে থাকবে, আমরা সুস্থভাবে যেতে পারবো না। তো অবশ্যই তোমাদের জন্য চিন্তা ভাবনা করা দরকার, করবেও তারা, একটু ফান্ডেরও তো ব্যাপার থাকে, বুঝতেই পারছো। ঠিক আছে, আচ্ছা দিদি ভাই একটা নাম বলো। হ্যাঁ, তোমার নাম বলো। আমার নাম মোগামাতি উরাও। আচ্ছা, কতদিন কাজ করছো বলো? 2010 থেকে কাজ করছি। 2010 থেকে কাজ করছো তোমরা? হ্যাঁ। আচ্ছা, মানে এবার কিছু বলো যে কি হলে ভালো হয় বা কিছু। তখন আমাদের টাকা ছিল 125 টাকা রেট আচ্ছা ছিল, আচ্ছা তখন থেকে আমরা কাজ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এখন টাকাই বাড়ছে না, 240 টাকার মধ্যে কি হবে আমাদের পেট ভরবে? ঠিক আছে, আমাদের ভিডিওটা আপার লেভেল নিশ্চয়ই তোমাদের দেখবে, নিশ্চয়ই বিবেচনা করবে তোমাদের। ঠিক আছে, ঠিক আছে, তোমরা কাজ করো। কষ্ট করে কাজ করছি বেটা ছেলেদের মতন। হ্যাঁ, হ্যাঁ, সেই মাটি তুলা ঠ্যাং এদিকে করে আমরা মাটি তুলছি। হ্যাঁ। এ কি সম্ভব নাকি এই কাজটা? না না, সত্যি তোমরা পরিশ্রমের কাজ করো। এত পরিশ্রম কাজ করছি, কিন্তু আমাদের টাকা পয়সা বেশি থাকলে আমরা একটু আমাদের আনন্দ ভাবে কাজ করব। হ্যাঁ, ঠিক আছে। আর টাকাও পাচ্ছি না 2-3 মাস ধরে। আমাদের এই যে সুপারভাইজারের বক্তব্য একটু শুনে নিই। ওনারা খুব পরিশ্রম করে সকাল থেকে মানে বিকেল পর্যন্ত ওনারা ইয়ে করে আমাদের ওয়ার্ড পরিষ্কার রাখে। দাদা চলে আসেন একটু। আপনারা এত পরিশ্রম করে যে রাস্তাঘাট আমাদের প্রত্যেকটা ওয়ার্ড মানে পরিষ্কার রাখেন, হ্যাঁ, মানে আপনারা ভাটপাড়া জগদ্দলের দায়িত্বে রয়েছেন, যারা নয়াটি রয়েছে, আমরা সমস্ত এরিয়াতেই ভিডিও করছি। আমাদের চ্যানেলের নাম হচ্ছে বলছি গোপাল অধিকারী মনের কথা, আমরা সমস্ত সাধারণ মানুষের কথা তুলছি। ঠিক আছে দাদা, একটু সাইডে এক ফ্রেমে চলে না, তাহলে তিনজনে, না না ঠিক আছে, বলতে কি একটা একটু কাছাকাছি হলে ভালো হয়, আমি তিনজনকেই নেব। আচ্ছা, এবার আপনার নামটা বলুন স্যার। উনি আমাদের এখানকার সুপারভাইজার শুনেছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। সুশান্ত বিশ্বাস। সুশান্ত বিশ্বাস। আপনার নামটা? সমীর। সমীর। আপনার নামটা? অজয়। হ্যাঁ, এবার বলুন আপনারা কাজ করছেন। যে হর্তাকর্তা রয়েছে এখন যে কাজ করাচ্ছে, উনি রামদা রয়েছে। রামদারও নেবো, রামদার সঙ্গে পরিচয় আছে, রামদারও নেবো, চিন্তা নেই, সবারই সবাই নেবো। আপনি বলুন, আপনার বক্তব্য বলুন। আর বক্তব্য কি বলবো, ভাটপাড়ার অবস্থা তো তুমি জানোই। হ্যাঁ, আমাদের পেটের তাগিদায় আমরা যতটুকুনি পারি ততটুকুনি করি, লেবার দেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দাদা একটু বলুন। আপনারা চেষ্টা করে যাচ্ছেন। একই কেস। ঠিক আছে, এবার রামদার বক্তব্য নিয়ে নিচ্ছি। রামদা হচ্ছে একটা এনজিও চালায়। রামদা এখানকার দায়িত্বে রয়েছে রামদা। রাম বলছে এনারা যে রামদা ওনারা বলছে সব যা বলবে রামদা বলবে। ঠিক আছে, রামদার বিষয়ে আমি একটু বলে দিই। আমার একটা ইউটিউব চ্যানেল গোপাল অধিকারী মনের কথা, আমি একটা নতুন ইউটিউব চ্যানেল করেছি। সেই ইউটিউব চ্যানেল থেকে সমস্ত শ্রেণীর মানুষের মনের কথা জানতে চাইছি। আর রামদার একটি ব্যক্তিগত পরিচয় আছে, উনি একটা এনজিও চালান। এনজিওর নামটা উনি নিজে মুখেই বলবেন। ওনার সমাজসেবামূলক অনেক কাজ থাকে, তার মধ্যে এখানেও একটু পৌরসভাকে হেল্প করেন উনি, ওনার সহযোগিতা করে, উনি টাইম দেয়। একটু রামদা, আর আপনার অরিজিনাল নামটা বলুন। রামদা বলে সবাই বলে, ডাক নাম রামকৃষ্ণ পাজা। রামকৃষ্ণ পাজা। আর আপনার এনজিওর নামটাও বলে দিন।
হ্যাঁ এনজিও আপনি চালান একটা, আমার এনজিওর নাম হচ্ছে মাদ্রাস রামকৃষ্ণ সেবা সমিতি। হ্যাঁ। তো আর বলুন আপনি মানে আমি এই ওয়ার্ডের দায়িত্বে আছি, হ্যাঁ এখানকার প্রেসিডেন্ট আমি। হ্যাঁ এইখানে যে সমস্ত ড্রেন পরিষ্কার হচ্ছে বা কাজের সমস্তভাবে ভাটপাড়া মিউনিসিপ্যালিটি আমাকে খুব সহযোগিতা করে। সহযোগিতা, আমি তাদের লেবার টেবার নিয়ে সমস্ত কাজগুলো করি আর কি। অবশ্যই। আর আপনার এনজিও সম্বন্ধে একটু বলুন, আপনার এনজিওর কি কর্মকাণ্ড চলে, কি 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 মানে আপনি নিজের ব্যাপারে অনেক কম বলতে চান, আমি আপনাকে দিয়ে একটু বলানোর চেষ্টা করছি। দাদা হ্যাঁ। এটা বলার ব্যাপার নেই, মানুষের যেটা পরিষেবা দেওয়ার দরকার সেটাই আমরা দিই। হ্যাঁ। যে কোনো মানুষের কোনো সমস্যা হলে আমার কাছে আসলে আমি সেটা ব্যবস্থা করে দিই। অবশ্যই অবশ্যই। যেরকম হ্যান্ডিক্যাপের গাড়ি ফাড়ি দিই, মেডিকেল ক্যাম্প করি, হ্যাঁ অক্সিজেন পার্লার করেছিলাম সেই সময়, অক্সিজেন প্রয়োজন হলে অক্সিজেন দিই আমি। হ্যাঁ যে কোনো কোভিডের মানুষের যে কোনো সময়। সমস্যা হ্যাঁ। হলে আমার কাছে আসলে আমি চেষ্টা আপনি করি, যতটা পারেন চেষ্টা করেন। চেষ্টা করি। ধন্যবাদ রামদাকে, ধন্যবাদ। রামদার সঙ্গে একটা আমি ভিডিওতে সেলফি নিয়ে নিই। রামদার সঙ্গে আমার আজকে ব্যক্তিগতভাবে আলাদা পরিচয়, কেন কি আমিও একটা এনজিও চালাই, ম্যাজিক লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট, তো আমাদের মধ্যে একটা আলাদা বন্ডিং রয়েছে। হ্যাঁ ঠিক আছে, ওকে।